নমস্কার বন্ধুরা, ইউনিক কুকিং অফ মাই মাদার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই মিষ্টিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কিভাবে সহজ পদ্ধতিতে এই মিষ্টিটা বানিয়েছি সেটা ফলো করবেন। দেখুন কত ভালো মিষ্টিটা তৈরি হয়েছে, দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে। তাহলে চলুন দেখি কিভাবে আমি এইটা বানিয়েছি। আজকে আমি বানাচ্ছি অঙ্গুরি রসমালাই। এই মিষ্টিটা বানানোর জন্য আমি 500 গ্রাম দুধ একটা কড়াইতে দিয়েছি, দিয়ে এটা ঘন ঘন নাড়ব আর ফুটতে দেব। দুধটা একটু ফুটলে এর মধ্যে দিয়ে দেব মিল্ক পাউডার। দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। এখানে 50 গ্রাম মিল্ক পাউডার দিয়েছি যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়। দিয়ে দিচ্ছি সুগার পাউডার। আমি আগে থেকে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা অবশ্যই স্বাদ মতো দেবেন, যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন সেভাবেই দেবেন। দিচ্ছি আমন্ড কুচি। আমন্ডগুলোকেও একটু জলে ভিজিয়ে চপ করে রেখেছিলাম, সেটা দিয়েছি। আর ফ্লেভারের জন্য দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, খুব বেশি ঘন করব না। দুধটা রেডি হয়ে গেছে। এরপরে আগে থেকে আমি যে ছানাটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা থালায় নিয়েছি, নিয়ে সেটাকে ভালোভাবে মেখে নেব। ঠিক যেমন রসগোল্লা ছানাটাকে মাখি সেভাবেই মাখতে হবে। যত মাখবেন অনেকটা স্মুথ হয়ে যাবে ছানাটা। দেখুন এইভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। অনেকে মিষ্টি বানান তার মধ্যে রস ঢোকে না এবং ফেটে যায়, তো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে অবশ্যই আপনারা বানাবেন, দেখবেন পারফেক্ট মিষ্টি তৈরি হয়েছে। এখানে নিচ্ছি ময়দা নিয়েছি 3 চামচ, আর নিয়েছি 1.5 চামচ সুজি এবং সুগার পাউডার 2 চামচ। সুগার পাউডারটা দিলে মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে। খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি, এইভাবে হাতের সাহায্যে মেখে মেখে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবার ডো থেকে অল্প অল্প করে ছানার মিশ্রণটা নিয়ে গোল গোল একটা শেপ দেব। রসগোল্লার মতো অত বড় করব না, খুব ছোট ছোট করব। দেখুন এইভাবে আমি গোলাগুলো পাকিয়ে নিচ্ছি। আমি যেভাবে অঙ্গুরের রসগোল্লা বানাচ্ছি সেভাবে যদি রসমালাইটা বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। এখন সমস্ত গোলাগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। চিনি শিরাটা বানানোর জন্য 1 কাপ চিনি আর 4 কাপ জল দিয়ে দিচ্ছি। এই শিরাটা পাতলা হবে, কেননা ওই ছানার গোলাগুলো এর মধ্যে অনেকটা ফুটবে, সেই জন্য। চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবং ফুটতে দেবো এটাকে। আপনারা অনেকেই জানেন চিনির শিরা কীভাবে বানাতে হয়, নতুন করে কিছু বলার নেই। এবার হাই ফ্লেমে দিয়ে যখন রসটা ফুটতে শুরু করবে তখনই ওই ছানার গোলাগুলো দিয়ে দেবো।
ছানার গোলাগুলো দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেব। এইভাবে একটা হাতার সাহায্যে বারবার ছানাটাকে হালকা হাতে নেড়ে দেব। দেখুন ফুটতে শুরু করেছে রসটা। এই মুহূর্তে চাপা দিয়ে দিচ্ছি একটা ভারী থালা দিয়ে। ভারী থালা দিলে ব্যাপারটা বেরিয়ে যাবে না এবং খুব ভালো হবে। যদি ননস্টিক প্যানে করেন তাহলে লিড দেবেন, লিড দিয়ে চাপা দেবেন। এতে দিয়ে দিচ্ছি একটু দুধ দিয়ে একটা ঝাঁক তৈরি করে নেব, তাহলে আর চাপা দেওয়ার দরকার হবে না। এখানে অনেকে অনেক কিছুই ব্যবহার করেন, তো আমি এখানে দুধ দিচ্ছি ঝাঁকটা তৈরি হওয়ার জন্য। মিষ্টিটা খুব ভালো নরম হবে। অপরদিকে একটা পাত্রে জল ফুটতে দিয়েছি, কারণ ওই ফুটন্ত জলটা বারবার এই রসের মধ্যে দিতে হবে পাতলা করার জন্য। দেখুন কতটা ঝাঁক এসে গেছে এবং ফুটতে শুরু করেছে। একটা নিয়ে দেখে নিচ্ছি কতটা হয়েছে। দেখুন কতটা ফ্লপি হয়েছে। আর একটু হবে, আর কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তৈরি হয়ে গেছে, ছানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে এটা ঠান্ডা করতে দেব। দিয়ে সেগুলো কিভাবে আমি রসমালাইটা বানাচ্ছি সেটা দেখাবো। যে দুধটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু গরম করে নিচ্ছি, কেননা ঠান্ডা হয়ে গিয়েছিল। গরম করে নিচ্ছি এবং এর থেকে রসমালাইগুলো তুলে তুলে দুধের রসে দিলাম। দুধটা বেশ গরম আছে। এইভাবে সমস্ত রসমালাইগুলো দুধে ডুবিয়ে দিলাম। দেখুন কত ভালো দেখতে হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। এবারে ঘন্টাখানেক চাপা দিয়ে রেখে দিলাম, দিলে ওর মধ্যে দুধটা একটু ডুববে এবং খেতেও খুব ভালো লাগবে। এবারে সার্ভ করছি। দেখুন কত সুন্দর রসমালাই তৈরি হয়েছে এবং ছানার গোলাগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে ফুলে। এই রেসিপিটা আপনারা অবশ্যই ফলো করবেন এবং বাড়িতে তৈরি করবেন, এই অনুরোধ রইল। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এই অনুরোধ রইল। এখন একটা রসমালাই দেখাচ্ছি কেটে কেমন হয়েছে। খুবই নরম হয়েছে এবং খেতে হয়েছে অসাধারণ। দেখুন, তাহলে আজকে আসি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।